Hi students, আজকের ভিডিওর টপিক বেস্ট ইঞ্জিনিয়ারিং ব্রাঞ্চেস ফর এআই অ্যান্ড রোবোটিক্স। একদম ডিটেলে যাওয়ার আগে এটাও জেনে নেওয়া উচিত যে ইন ফিউচার এই এআই অ্যান্ড রোবোটিক্সের বুমটা কোন জায়গায় যাবে। দেখো আগামী 2030-এর মধ্যেই কিন্তু এই এআই অ্যান্ড রোবোটিক্স রিলেটেড যে মার্কেট, যে ইন্ডাস্ট্রি, তার যে ভ্যালু না, মার্কেট ভ্যালু $500 বিলিয়ন ওপরে যেতে চলেছে। এবং আমাদের দেশে, শুধু আমাদের দেশে এআই রিলেটেড যে জব, সেটাও কিনা বছর দুয়েকের মধ্যেই প্রায় নতুন করে এআই রিলেটেড জব কিন্তু প্রায় 15 লাখের ওপর ক্রিয়েট হতে চলেছে। তো যে ইন্ডাস্ট্রি, বুঝতেই পারছো যে এতটা বুমিং হতে চলেছে, সেখানে প্রচুর ভ্যাকেন্সিও কিন্তু দেখা দেবে, সবচেয়ে বেশি ওপেনিংসও কিন্তু সেখানে দেখা যাবে। এবং এই মুহূর্তে তুমি যদি মোস্ট ডিম্যান্ডিং স্কিল নিয়ে সার্চ করো, সেক্ষেত্রেও দেখবে যে ফিউচারিস্টিক স্কিলগুলোর মধ্যে কিন্তু এআই রিলেটেড যে স্কিল বা এই রোবোটিক্স রিলেটেড স্কিল, সেগুলো কিন্তু থাকবেই। ওকে, তো সেই জন্যে অবশ্যই এই এআই অ্যান্ড রোবোটিক্স রিলেটেড স্কিলসের তৈরি করা ভীষণ ইম্পর্টেন্ট ফর ফিউচার জব। আর তোমরা যারা বিটেকের মতো ব্রাঞ্চ চুজ করতে চলেছো ইন ফিউচার, বা এই বছরই অ্যাডমিশন নিতে চলেছো, তো বিটেকের কোন কোন ব্রাঞ্চ, যে ব্রাঞ্চগুলো নিয়ে পড়াশুনো করলে এই এআই অ্যান্ড রোবোটিক্স নিয়ে অনেক কিছু শিখবে। তো তারপরেই কোর স্কিল নিডেড ইন এআই অ্যান্ড রোবোটিক্স। দেখো, এআই অ্যান্ড রোবোটিক্স এই নিয়ে, এই রিলেটেড কেরিয়ার নিয়ে আলোচনা করার আগেও যদি আমি একদম সহজ ভাষায় এআই অ্যান্ড রোবোটিক্স কী সেটা বোঝাতে চাই, তাহলে এটা বলতেই হবে যে এআই হচ্ছে মানুষের ব্রেন, আর রোবোটিক্স হচ্ছে মানুষের যে পঞ্চেন্দ্রিয় এবং তার সাথে সাথে যে অঙ্গ প্রত্যঙ্গ, সেগুলোকেই কিন্তু তোমরা রোবোটিক্স বলতে পারো। ঠিক যেমন শুধুমাত্র ব্রেন দিয়ে মানুষ সমস্ত কাজ করতে পারে না, পূর্ণ সক্ষমতার সাথে যদি সে কাজ করতে চায়, তাহলে অবশ্যই ব্রেনের সাথে সাথে তার যে 5টা ইন্দ্রিয়, সেটাকেও সঠিকভাবে কাজ করতে হবে, এবং তার সাথে সাথে হাত এবং পাকেও সঠিকভাবে কাজ করতে হবে। ঠিক সেইভাবে এআই একা ব্রেনের মতোই শুধু চিন্তা করতে পারবে বা ডেটা স্টোর করতে পারবে, কিন্তু কোনো কাজ যখন সে করবে না, কোনো কাজ এক্সিকিউট করবে, তখন কিন্তু তাকে ওই রোবোটিক্সের মাধ্যমে করতে হবে। এবং সেই রোবোটিক্সই হচ্ছে ওই মানে কাইন্ড অফ কৃত্রিম ইন্দ্রিয় এবং কৃত্রিম অঙ্গ প্রত্যঙ্গ। বুঝতে পারছো তো কতটা জটিল এবং কতটা কমপ্লেক্স ব্যাপার। সো অনেকগুলো ফিল্ড আছে, ইঞ্জিনিয়ারিংয়ের অনেকগুলো ফিল্ড আছে, সেই ফিল্ডের মিক্সচার বলতে পারো, বা অনেক রকম সায়েন্টিফিক ফিল্ডের মিক্সচার বলতে পারো এই এআই অ্যান্ড রোবোটিক্স। তো সেই বিষয়ে সবচেয়ে বেশি স্কোর স্কিল যেগুলোকে বলা যেতে পারে এআই অ্যান্ড রোবোটিক্সের কেরিয়ারে আসতে গেলে, সেই স্কিলগুলোর মধ্যে অন্যতম প্রধান হচ্ছে ম্যাথামেটিক্যাল নলেজ বা অ্যালগোরিদমের যে স্কিল। ম্যাথামেটিক্স এবং অ্যালগোরিদমের যে স্কিল, সেটা কিন্তু 1 নম্বরে থাকবে। তারপরেই এমবেডেড সিস্টেমস। নিশ্চয়ই জানো আজকের প্রতিটা ডিভাইসে, প্রতিটা ইলেকট্রনিক ডিভাইস, মানে টিভি থেকে শুরু করে, ফ্রিজ থেকে শুরু করে, গিজার, ইভেন যে আইওটিস যেগুলো আছে, এগুলো তো বলাই বাহুল্য, সেইখানেও কিন্তু এমবেডেড চিপ থাকে। ওকে, সেটা কাইন্ড অফ কম্পিউটার, কিন্তু কম্পিউটারের খুব শর্ট পার্ট বলতে পারো। মানে সেই কম্পিউটার শুধু বিশেষ কিছু কাজই করতে পারে, এবং তার মধ্যে কিন্তু প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজও থাকে, ইভেন মানে এআই এনাবেলড সফটওয়্যার থাকে। তো বুঝতেই পারছো সেই চিপের মধ্যেও কিন্তু কোডিং থাকে। ওকে, তো এই রিলেটেড নলেজ যাদের আছে তাদেরও কিন্তু হিউজ ডিমান্ড থাকবে। দেন মেশিন লার্নিং এবং ডিপ লার্নিংয়ের ওপর যাদের নলেজ আছে, মেশিনকে শেখানো বা যে কোনো ওই মানে কম্পিউটারকে মানে এমনভাবে প্রোগ্রাম করা যাতে সে নতুন কোনো প্রোগ্রামিং ছাড়াই নতুন কাজ করতে পারে, ডেটাকে কালেক্ট করে সেটাকে অ্যানালিসিস করে কীভাবে মেশিন নতুন প্রোগ্রামিং ছাড়াই নতুন কাজ করতে শেখে, সেইটাকে শেখানোই হচ্ছে মেশিন লার্নিং। এবং ডিপ লার্নিংও বলতে পারো সেটারই আরও মানে ইন্টেন্সিভ ওয়ার্ক, কারণ এই ডিপ লার্নিংয়ের মাধ্যমে মেশিন কোনো প্যাটার্নকে রিকগনাইজ করতে পারে, কোনো ভিজুয়াল বা কোনো ভয়েস সেটাকে রিকগনাইজ করতে পারে, তার জন্য কিন্তু হিউজ ডেটাকে অ্যানালিসিস করতে হয়। তো সেটাকেই ডিপ লার্নিং বলা হয়। তো অবশ্যই এমএল বা ডিপ লার্নিংয়ের ওপর যাদের স্কিল থাকবে, তারাও ইন ফিউচার একটা ভালো কেরিয়ার করতে পারবে এই এআই অ্যান্ড রোবোটিক্সের ওপর। দেন কন্ট্রোল সিস্টেমস এবং অবশ্যই সেন্সার্স, অ্যাকচুয়েটার্স অ্যান্ড মাইক্রো কন্ট্রোলার্স। রোবোটিক্স যেভাবে কাজ করে অ্যাকচুয়ালি, ইলেকট্রিক্যাল পালস বা হাইড্রোলিক যে প্রেসার, সেটাকেই আলটিমেটলি মেকানিক্যাল মোশনে কনভার্ট করার যে ব্যাপারটা, সেটাকেই কিন্তু অ্যাকচুয়েটার পড়ে। এবং সেন্সার নিশ্চয়ই তোমরা জানো, মেশিনের মধ্যে ইলেকট্রনিক বিভিন্ন ডিভাইস যার মাধ্যমে মেশিন সেন্স করতে পারে, বা মেশিন বিভিন্ন জাগতিক বস্তুকে অনুভব করতে পারে, এবং সেই ডেটাটা কালেক্ট করে যাতে এআই সফটওয়্যারের মধ্যে পাঠাতে পারে, সেই সিস্টেমটাকেই বলা হয় সেন্সার্স। এবং অবশ্যই মাইক্রো কন্ট্রোলার্স। তো এই সমস্ত বিষয়ে যাদের স্কিল থাকবে তাদের কিন্তু
হিউজ ডিমান্ড থাকবে এবং অবশ্যই ক্লাউড, ডেটা, পাইথন এবং C++। ম্যাক্সিমাম বড় বড় আইটি জায়েন্ট তারাও কিন্তু ক্লাউডে চলে আসছে। একটা নিজের মেশিনে জাস্ট নিজের ল্যাপটপ বা কম্পিউটারেই সমস্ত ডেটা না স্টোর হয়ে সব কিছু এখন ক্লাউডে থাকছে, যার ফলে একাধিক ব্যক্তি একসাথে কোনো একটা প্রোগ্রাম রান করাতে পারছে বা সেটা থেকে কোনো একটা পার্টিকুলার মডিউলকে নিয়ে কাজ করতে পারছে। এবং তাছাড়া সমস্ত স্টোরেজ বা ডেটা সেগুলো কিন্তু ওই ক্লাউডেই থাকছে। তো সেই ক্লাউড সিস্টেম প্লাস ডেটাকে অ্যানালিসিস করার যে পাওয়ার, দেন পাইথনের মতো যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ যেটা কিনা যে কোনো এআই সফটওয়্যার তৈরি করতে সবচেয়ে বেশি ওয়াইডলি ইউজ হয়, তো তার উপর যাদের স্কিল থাকবে, এবং C++ অবশ্যই, তো এই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজগুলোর উপর যাদের দখল থাকবে তাদেরও কিন্তু হিউজ একটা ভালো কেরিয়ার হতে পারে এই এআই অ্যান্ড রোবোটিক্সের উপর। তো বুঝতেই পারছো এত রকম স্কিল সেট, সেই স্কিল সেটগুলো বিল্ড করার জন্যও কিন্তু ভেরিয়াস কোর্সেস আছে যার মাধ্যমে তোমরা এই স্কিল বিল্ড করতে পারো। এবার তোমরা বিটেকের স্টুডেন্ট, তোমাদের জন্যে এমন আজকের কয়েকটা ব্রাঞ্চ নিয়ে আলোচনা করব যেগুলো কিন্তু স্পেসিফিক্যালি ওই বিটেক ইন AIML বা বিটেক ইন CSE ব্রাঞ্চ নয়, এইগুলো ছাড়াও আরও বেশ কিছু ব্রাঞ্চেস আছে। কারণ ওই যেটা বললাম যে এআই মানেই কিন্তু শুধু ওই ChatGPT-র মতো সফটওয়্যার নয়, বা রোবোটিক্স মানেই ওই কোনো সাইফাই মুভিতে দেখা কোনো রোবট নয়। সো ওই তোমাকে রোবোটিক্স শিখতে গেলে যে বিটেক ইন রোবোটিক্সই করতে হবে তবেই তুমি রোবোটিক্স শিখবে তা নয়, আরও বেশ কিছু ব্রাঞ্চ আছে যেগুলো নিয়েও যদি তুমি নলেজ নাও তাহলেও তুমি এই এমবেডেড সিস্টেম নিয়ে নলেজ পাবে, কন্ট্রোল সিস্টেম শিখবে, বা সেন্সার্স কীভাবে তৈরি হয় বা কীভাবে কাজ করে সেগুলো নিয়ে নলেজ পাবে। বেশ কিছু ব্রাঞ্চ এমন আছে যেটার মাধ্যমে তুমি অ্যাকচুয়েটার্স কী করে তৈরি করতে হয় সেটা নিয়ে নলেজ পাবে, বুঝতেই পারছো। এবং ক্লাউড, ডেটা, পাইথন, C++ এইগুলো নিয়ে নলেজ এখন ওভারঅল অনেক বিটেক ব্রাঞ্চে দেওয়া হয়। তো সেই রকমই কিছু ব্রাঞ্চ নিয়ে আজকের আলোচনা করব যে ব্রাঞ্চগুলো দুর্দান্তভাবে ফিউচারিস্টিক এবং দুর্দান্তভাবে এই এআই এবং রোবোটিক নিয়ে যদি তোমার কেরিয়ার করার ইচ্ছে থাকে, যেখানে কিনা সবচেয়ে বেশি জবের ওপেনিং খুলবে এবং খুব হাই পেইং চাকরি পাওয়া যেতে পারে, সেইগুলো নিয়ে আলোচনা করব। দেখো প্রথমেই যে ব্রাঞ্চটা আসবে অবশ্যই বিটেক ইন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অ্যান্ড ডেটা সায়েন্স, AI অ্যান্ড DS। দেখো ডাইরেক্ট এক্সপোজার টু AI, ML, DL, ডেটা ইঞ্জিনিয়ারিং, একদম এই রিলেটেড স্পেসিফিক যে নলেজ, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, মেশিন লার্নিং, ডিপ লার্নিং, ডেটা ইঞ্জিনিয়ারিং, এই সমস্ত বিষয় নিয়ে ডাইরেক্ট যদি কেউ নলেজ নিতে চায় তাহলে বেস্ট অপশান হচ্ছে বিটেক ইন AI অ্যান্ড DS। আইডিয়াল ফর সফটওয়্যার হেভি রোবোটিক্স। দেখো ভিশন, ডিসিশন প্ল্যানিং, একদম সফটওয়্যার হেভি যে রোবোটিক্স, মানে ওই রোবোটিক্সের দুটো পার্ট আছে না, একটা থিঙ্কিং যেটা কিনা ব্রেন, মানে রোবোটিক্সের যে ব্রেন সিস্টেম সেটার উপর যাদের বেশি ফোকাস করা দিচ্ছে হবে ইন ফিউচার, তাদের জন্য কিন্তু মানে এই সাবজেক্টটা বেস্ট। কারণ ডেটাকে আলটিমেটলি প্রসেস করতে হয়, প্রচুর ডেটা কালেক্ট করতে হয়, সেই ডেটাকে প্রসেস করে তবেই কিন্তু রোবট কোনো ফার্দার অ্যাকশান করে বা সেই মতো মানে কাজ করে সোজা কথায়। সো সেই রিলেটেড নলেজ যাদের চাই বা সেই রিলেটেড কেরিয়ার যারা করতে চায় তাদের জন্য কিন্তু AIDS বেস্ট হবে। ওকে, এবং অবশ্যই এই রিলেটেড কেরিয়ার কী কী হতে পারে, দেখো AI রিসার্চার হতে পারো, রোবোটিক সফটওয়্যার ইঞ্জিনিয়ার হতে পারো, যদি বিটেক ইন AIDS করে তোমরা AI অথবা রোবোটিক্স ফিল্ডে যেতে চাও। এবং স্যালারি কিন্তু স্টার্টিংয়ে 10 থেকে 30 লাখ টাকা পার অ্যানাম এই টাইপের স্যালারি তোমাদের হতে পারে। দেন বিটেক ইন ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশান ইঞ্জিনিয়ারিং, ওকে, ECE। দেখো ফোকাস অন সার্কিট, সেন্সার্স, IoT, সিগন্যাল প্রসেসিং, ওই যেটা বলছিলাম ওই সেন্সার্স যেগুলোর মাধ্যমে রোবট বা ওই যন্ত্র বিভিন্ন মানে জাগতিক পরিবেশকে সেন্স করতে পারবে, সেই জিনিসগুলো তৈরি করতে শেখানোর বেস্ট কোর্স কিন্তু এই ECE। কারণ এখানে ওই সার্কিট ডিজাইনিং, সেন্সার এইগুলো কী করে তৈরি করা হয় সেই নিয়ে ডিপ নলেজ দেওয়া হয়। সো অবশ্যই এখানে কম্বাইন্স উইথ AI ফর অটোনোমাস সিস্টেমস, অটোনোমাস সিস্টেমসে কীভাবে AI কাজ করে, AI কী করে অটোনোমাস সিস্টেমসের সঙ্গে মিলেমিশে কাজ করে সেই বিষয়ে ডিপ নলেজ দেওয়া হয়। এবং ইন ফিউচার কেরিয়ার কী কী হতে পারে, দেখো এই রোবোটিক্স রিলেটেড বা AI রিলেটেড, রোবোটিক্স ইঞ্জিনিয়ার হতে পারো, এমবেডেড সিস্টেম ডেভেলপার হতে পারো। স্যালারি কিন্তু স্টার্টিংয়ে 6 লাখ থেকে 20 লাখ টাকা পার অ্যানাম হতে পারে তোমার স্কিল ওয়াইজ। তারপরেই যে কোর্সটা থাকবে বিটেক ইন ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং, কোর অফ রোবোটিক হার্ডওয়্যার, মোটরস, কন্ট্রোল সিস্টেম, এই সমস্ত বিষয়ে একদম রোবটের মধ্যে যেভাবে ওই অ্যাকচুয়েটার্স কাজ করবে এইগুলো যদি একদম ইনডেপথে শিখতে চাও, বা কীভাবে রোবটের মধ্যে পাওয়ার কাজ করবে, পাওয়ার সিস্টেমসের যে ব্যাপারটা, কন্ট্রোল সিস্টেমস কীভাবে কাজ করবে, এই সমস্ত বিষয় ইনডেপথের কিন্তু নলেজ পাবে যদি তুমি এই ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশুনো করো। পাওয়ার সিস্টেমস, পিসিবি ডিজাইন, মাইক্রো কন্ট্রোলার প্রোগ্রামিং, যেগুলোর ওপর দাঁড়িয়ে কিন্তু রোবোটিক্স কাজ করবে বা রোবোটিক্স তৈরি হয়েছে বলতে পারো। সো বেস্ট ফর কন্ট্রোল হেভি রোবোটিক্স, মানুষের কাজ যে কিনা মানুষের চেয়েও আরও বেটারভাবে করতে পারে, বা মানুষ যে কাজ করতে পারে না ইভেন সেই কাজও করতে সক্ষম হয়, এমন যন্ত্রকেই কিন্তু রোবট বলা যেতে পারে। তো সেই মানে একদম কন্ট্রোল হেভি রোবোটিক্সের ওপর যাদের কেরিয়ার করার ইচ্ছে তাদের অবশ্যই
এই ট্রিপলির মতো কোর্স করা উচিত। কেরিয়ার কী হতে পারে দেখো, রোবোটিক্স হার্ডওয়্যার ইঞ্জিনিয়ার হতে পারো, আইওটি ইঞ্জিনিয়ার হতে পারো, এবং স্যালারি কিন্তু 5 থেকে 18 লাখ টাকা পার অ্যানাম। বিটেক ইন মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, ইয়েস একদম রোবোটিক্সের বলতে পারো একদম ফাউন্ডেশন কোর্স এটাই বলতে পারো। ওকে, স্ট্রং বেস ফর রোবট ডিজাইন, ডাইনামিক্স এবং মেকাট্রনিক্স, যে মেন একদম ফান্ডামেন্টাল যে রোবট, সেই রোবটের ডিজাইন তৈরি করা, তার যে ডাইনামিক্স, তার যে মেকানিক্যাল যে পার্টটা বা মেকাট্রনিক্সের যে পার্টটা, সেইগুলো নিয়ে ইন ডেপথে কিন্তু নলেজ পাবে যদি তুমি বিটেক ইন মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং কোর্স করো। ওকে, লার্ন ক্যাড, ফ্লুইড ডাইনামিক্স, মেকানিজমস, এই সমস্ত বিষয় কিন্তু ইন ডেপথে নলেজ পাবে। সো পেয়ার্স উইথ এআই অর ইসিই ফর কমপ্লিট রোবোটিক ডিজাইন, মানে সোজা কথায় এই মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের সাথে ইসিই প্লাস এআই মিলেই কিন্তু একটা রোবট কমপ্লিটলি কাজ করে, বা রোবোটিক্সের একদম ফুল ফ্লেজেড একটা রোবোটিক্স সিস্টেম কাজ করে বলতে পারো। ওকে, তো অবশ্যই একটা রোবোটিক্সের পেছনে কিন্তু মেকানিক্যাল ইঞ্জিনিয়ারদেরও হিউজ হাত আছে বা হিউজ একটা অবদান আছে। সো অবশ্যই কেরিয়ার কী হতে পারে দেখো, বিটেক ইন এমই যদি করো এবং তারপরে ইন ফিউচার যদি এই ফিল্ডে আসতে চাও, তাহলে তোমাদের যে কেরিয়ার রোল হতে পারে দেখো, রোবোটিক্স মেকানিক্যাল ডিজাইনার হতে পারো, মেকাট্রনিক্স ইঞ্জিনিয়ার হতে পারো, স্যালারি কিন্তু 5 থেকে 15 লাখ টাকা পার অ্যানাম। এইবার দেখো হুইচ ওয়ান টু চুজ, তোমার কোনটা চুজ করা উচিত। কম্বাইন বিটেক প্লাস অনলাইন সার্টিফিকেশনস ইন রোবোটিক্স, এআই, পাইথন এবং আরওএস। সো বেস্ট ফর, মানে ব্যাপারটা বোঝার চেষ্টা করো যে এখানে কিন্তু শুধু যে তুমি ওই ট্র্যাডিশনাল কোর্সে অ্যাডমিশন নিলে আর সেই সাবজেক্ট সিলেবাসে যা আছে শুধু সেটুকুই যদি পড়ে যাও তাহলে কিন্তু হবে না। অবশ্যই তোমাকে কিন্তু অবশ্যই ওই ট্র্যাডিশনাল যে কোর্স সেটা করার সাথে সাথে যে অনলাইন যে সার্টিফিকেশান কোর্সগুলো আছে বা বিভিন্ন ফ্রি রিসোর্স আছে সেগুলো থেকেও তোমার যে বিষয়ে সবচেয়ে বেশি ইন্টারেস্ট, এই যে স্পেশালাইজেশানসগুলো দেখলে সেগুলোর মধ্যে যেটার ওপর তোমার সবচেয়ে বেশি ইন্টারেস্ট সেই বিষয়টার ওপর, বা ওই যে স্কিলগুলো একদম প্রথম মানে সেকেন্ড যে স্লাইডে যে স্কিলগুলো দেখলে সেগুলোর মধ্যে যে স্কিলটা তোমার সবচেয়ে বেশি পছন্দের সেই রিলেটেড স্কিল কিন্তু বিল্ড করতে হবে, এবং সেইগুলো শেখার জন্য ওই অনলাইন প্ল্যাটফর্মগুলো ইউজ করতে হবে। প্রচুর ফ্রি রিসোর্স পেয়ে যাবে, কিছু পেড অপশানসও আছে। ওকে, সেইগুলোর মাধ্যমে তোমরা কিন্তু শিখতে পারো স্কিল, প্লাস অনলাইন সার্টিফিকেশান কোর্সও করতে পারো বিটেক করার সাথে সাথে। এবং কোনটা কাদের জন্য বেস্ট হবে দেখো, যারা এআইডিএসের মতো কোর্স চয়েস করবে তাদের জন্য বেস্ট হবে কি এআই লজিক, এমএল বা ডিসিশন মেকিং সিস্টেমস। ইসিই যারা নেবে বিটেক ইন ইসিই তাদের জন্য কিন্তু সেন্সার, আইওটি, সিগনালস, কমিউনিকেশান এইসবের উপর যদি স্কিল বিল্ড করো তাহলে কিন্তু অবশ্যই তোমাদের জন্য বেটার হবে। ট্রিপলই নিয়ে যারা পড়াশুনো করবে তাদের জন্য কিন্তু সার্কিটস, মোটরস বা কন্ট্রোলার্স এইগুলো বেস্ট হবে। বা মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং যারা নেবে তাদের জন্য কিন্তু স্ট্রাকচার, ডিজাইন বা কাইনেমেটিক্সের উপর যদি স্কিল বিল্ড করতে পারো তাহলে কিন্তু বেটার ফিউচার একটা তৈরি করতে পারবে। রোড ম্যাপ টু বিল্ড এ কেরিয়ার ইন এআই অ্যান্ড রোবোটিক্স। দেখো, চুজ রাইট বিটেক ব্রাঞ্চ যেটায় তোমার সবচেয়ে বেশি ইন্টারেস্ট আছে বা তোমার সবচেয়ে বেশি ইন্টারেস্টিং মনে হয়। আমি এই প্রত্যেকটা ব্রাঞ্চেরই সিলেবাস দিয়ে দেবো আমার এই ভিডিও ডেসক্রিপশন বক্সে, অবশ্যই তোমরা দেখে নেবে। দেখে নিয়ে যেটা তোমার সবচেয়ে ভালো লাগে সেইটাকে চুজ করবে, এআইডিএস, ইসিই, ট্রিপলই অথবা এমইর মতো। দেন লার্ন কোডিং, কোডিং শিখবে। কোডিংটা শেখাটা ভীষণ ইম্পর্টেন্ট, এবং সেই কোডিংয়ে তোমাকে অনেক কিছু প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ দিয়ে শিখতে হবে তা নয়, C++-এর নলেজ, এবং সবচেয়ে বেশি জোর দেবে পাইথনের ওপর। পাইথনের ওপর নলেজ বিল্ড করবে, কারণ এখন মোরালে তুমি যে ফিল্ডেই যাও সেখানে এআই রিলেটেড কোনো সফটওয়্যার যদি তৈরি করতে হয় তাহলে কিন্তু পাইথনের ওপরই বেস করে সেটা তৈরি করতে হবে। সো পাইথনের ওপর নলেজ নিতে হবে, রোবোটিক্স কিটসের ওপর নলেজ নিতে হবে, আরডুইনো, দেন রাসবেরি পাইয়ের মতো যে কোডিং ল্যাঙ্গুয়েজগুলো আছে এগুলো নিয়েও কিন্তু তোমরা স্কিল বিল্ড করতে পারো, বা এই কিটগুলোও তোমরা ইউজ করতে পারো। এবং অবশ্যই রোবোটিক্সের যে ক্লাবস, দেখো জয়েন রোবোটিক্স ক্লাবস, প্রজেক্টস, হ্যাকাথনস, মানে এই সমস্ত অ্যাক্টিভিটির মধ্যে কিন্তু তোমাদের থাকতে হবে ওই থ্রু আউট দ্য কোর্স। মানে শুধু বিটেক কোর্স করছো, বিটেকে কলেজে যেটুকু করাচ্ছে সেইখানেই কিন্তু আবদ্ধ থাকলে হবে না, তোমাদের নিজেদের ইনিশিয়েটিভ নিয়ে কিন্তু এই সমস্ত অ্যাক্টিভিটিসগুলোর মধ্যেও থাকতে হবে। বেশ কিছু ভালো প্রাইভেট কলেজে সেখানে কিন্তু এই সমস্ত মানে অ্যাক্টিভিটিসের উপর খুব ভালো জোর দেওয়া হয়। তো কলেজ থেকে যদি সাপোর্ট দেয় তাহলে তো অবশ্যই সেগুলো করবে, আর কলেজে যদি এই সমস্ত অ্যাক্টিভিটিসগুলো নাও হয় তাহলেও কিন্তু বিভিন্ন ফ্রি রিসোর্স ইউজ করে বা অন্যান্য রিসোর্স ইউজ করে তোমাদের কিন্তু এই সমস্ত অ্যাক্টিভিটিসের মধ্যে থাকতে হবে। পার্সু ইন্টার্নশিপস প্লাস সার্টিফিকেশান, কোর্সেরা, এডিএক্স, এটিসিএস, ওই যেটা বললাম ফ্রি অনলাইন সার্টিফিকেশান কোর্স করতে পারো, পেড কোর্স করতে পারো সার্টিফিকেশানের জন্য, এবং অবশ্যই ইন্টার্নশিপ করতে হবে। ইন্টার্নশিপের মাধ্যমে তুমি ডাইরেক্ট একদম মার্কেটে যেভাবে কাজ হচ্ছে, ইন্ডাস্ট্রিতে কীভাবে কাজ হচ্ছে সেইটার একটা কমপ্লিট এক্সপোজার পাবে, কমপ্লিট নলেজ পাবে, এবং কাজ করতে করতে তুমি কিন্তু অনেক বেশি শিখবে, অনেক বেশি স্কিল বিল্ড করতে পারবে। ওকে, তো দেখো ফাইনাল ওয়ার্ডস এটাই, দ্য ফিউচার বিলংস টু
দোজ হু কম্বাইন এআই প্লাস রোবোটিক্স। একদম চুজ স্মার্টলি, স্টার্ট আর্লি, বিল্ড স্কিল বাই সেকেন্ড ইয়ার। একদম সেকেন্ড ইয়ার থেকে কিন্তু পার্টিকুলার এই ফিল্ডগুলোর ওপর স্কিল বিল্ড করা শুরু করে দিতে হবে। যে কোনো একটা ফিল্ডকে টার্গেট করে যে কোনো একটা কি দুটো স্কিল তোমাদের কিন্তু বিল্ড করা স্টার্ট করে দিতে হবে সেকেন্ড ইয়ার থেকেই। ওকে, তো বিটেক ইন এআইডিএস অথবা ইসি, ট্রিপলি অথবা এমই ইজিক্যাল টু গেটওয়ে টু রোবোটিক্স ফিউচার। সো ওই যেটা বললাম যে এই কোর্সগুলো করার সময়তে তোমার যদি টার্গেটটা এমন থাকে যে এই কোর্স কমপ্লিট করার পরেই আমি এআই বা রোবোটিক্স রিলেটেড কোনো কেরিয়ার অফ করতে চাই, তাহলে অবশ্যই সেটাকে টার্গেট করেই তোমাকে সেইভাবে এগোতে হবে, সেইভাবে নিজের কেরিয়ার পাথ থেকে নিয়ে যেতে হবে। যদি এই রিলেটেড বিষয়ে আমার থেকে এক্সট্রা কোনো তথ্য জানতে চাও বা বিটেকের অন্য কোনো ব্রাঞ্চ নিয়ে আমার থেকে কোনো কিছু জানতে চাও বা কোনো কলেজ সম্পর্কে কোনো তথ্য চাও, তাহলে অবশ্যই আমাকে কল বা হোয়াটসঅ্যাপ করতে পারো, আমি তোমাদের কমপ্লিট ইনফরমেশান দিয়ে দেবো। যদি মনে হয় ভিডিওটা হেল্পফুল, অবশ্যই লাইক করো, চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করে থাকে এক্ষুনি সাবস্ক্রাইব করো, আর এই ভিডিও যতটা পারো শেয়ার করে দিও। টাটা।